আজ মরুম আমার এই জায়গাও নাই। কান্না আর আহাজারি নদী তীরের হাজারো পরিবারের নিত্যদিনের সঙ্গী। সর্বস্ব হারানোর ভয় যেন পিছু ছাড়ছে না। ফেনী নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, ভিটেমাটি সহ ঘরবাড়ি। এ চিত্র ফেনীর সোনাগাজী উপজেলার। প্রতিদিনই ভাঙছে প্রায় ৫০ কিলোমিটার এলাকার কোনো না কোনো অংশ। ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের অন্তত ১৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম এখন ভাঙন ঝুঁকিতে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করা হলেও নজর দেয়নি প্রশাসন। পরে ভাঙ্গি কি এখন আঙ্গো বাড়ি গাড়ি আমরা রাইতে লেড়ে ঘুমাইতাম হারি না, ব্যাগ ভাঙ্গি গেছে। এখন আঙ্গুরে কোনো ব্যবস্থা নেই, আপনারা করে দেন। পাকা ঘরে রান্না করছি, কখন যে ভাঙে পড়ে যাই, বাচ্চা কাচ্চা হলো শান্তি মতো থাকতে হয় না, ভয়ে থাকি। ২০২৪ সালের আগস্টে বন্যার পানির চাপ সইতে না পেরে মুছাপুর ক্লোজার ভেঙে যায়। স্থানীয়রা বলছেন, ক্লোজার পুনর্নির্মাণ ও নদী খনন, ব্লক, জিও ব্যাগের ব্যবস্থাপনা ছাড়া ভাঙন ঠেকানো সম্ভব নয়। স্থানীয়রা এজন্য অবৈধ বালু উত্তোলনকেও দুষছেন। সরকারের কাছে দাবি হলো দোনো বান্ধে ব্লক দেওয়া আর এই মাঝখান দিয়ে রেতি করে দেওয়া। এটা ভাঙ্গি গেলে আমরা যে কোনো জায়গায় মাথা গুজামু, এটা জায়গা নয়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরের ১৩ কিলোমিটার জুড়ে প্রোটেক্টিভ ওয়ার্কের প্রকল্প পাশ হয়েছে। এছাড়া মেরামত করা হবে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী তীরের ১৬ কিলোমিটার নদীর বাঁধও। আমরা ইতিমধ্যে সরকারকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য আমরা অনুরোধ করেছি। পাশাপাশি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওর সাথে এবং নির্বাহী প্রকৌশলীর সাথেও আমি কথা বলেছি এবং আমরা যত দ্রুত সম্ভব পানি উন্নয়ন বোর্ডকে বলবো এই কাজটি সম্পন্ন করার। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় ১.৫ কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, এই প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।